আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। যেখান থেকে যে বা যারা আমার ভিডিওটি দেখছেন, কারিজা এস লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। এত বন্ধুরা, প্রতিদিনের মতো আপনাদের সামনে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটা কিন্তু দেরি হয়ে গেছে, কারণ হচ্ছে সকালে কাজগুলো করে আমি সময় খাবার দিতে পারি নাই, যার জন্য অনেকটাই দেরি হয়ে গেল। তারপরেও কি করব, তাড়াতাড়ি করে কাজগুলা কিছু রেখেই আজকে মেশিনেও বসতে পারি নাই, আগে ভিডিওটা নিয়ে বসে গেলাম। এই তো সকালে নাস্তা তেমন কোনো ঝামেলা নাই আজকে, তো রান্নাও এমন ঝামেলা নাই। ডিম বোনা করে নিলাম। আর আরও 2 দিন আগে আমি পটলের যে চুকলাগুলো এগুলো রাখছিলাম ভর্তার জন্য, সিদ্ধ করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো আজকে এগুলোই বাহির করে বেজে নিতেছি, ভর্তা বানাবো। আগের তরকারিও আছে একটু, তো আজকে দিনটা এগুলো দিয়ে চালিয়ে নিব, আর সন্ধ্যার পরে আবার নতুন করে রান্না করব। সন্ধ্যার পরে রান্না করলে মালিকের বাসায় গিয়ে রান্না করতে পারি, যার জন্য আরে এখন রান্নার ঝামেলাটা তেমন করলাম না, যে হালকা পাতলা দিয়ে দুপুরে খাবারটা চালিয়ে দিই। তো আজকে ছেলেদেরও স্কুল নাই, শনিবার তো স্কুল বন্ধ, যার জন্য এত ঝামেলা নাই। তো আমি আরও অন্য যে আজকে যেহেতু কাজের রান্না বাড়ার চাপটা কম, তার জন্য অন্য কিছু কাজ করে নিছি অফ ক্যামেরায়। তবে রান্নাটা আগে করে নিছি, তারপর রুটিগুলো বানিয়ে নিলাম। তো ভর্তাটাও বানিয়ে নিতেছি, কারণ আপনাদের ভাইয়া অফিসে চলে যাবে, উনি তো দুপুরের জন্য খাবারটা সাথে নিয়ে যায়। বলতেছে ভর্তাটাও একটু করে দাও, আমি ভর্তা নিয়ে যাব, যার জন্য ভর্তাটাও আমি করে নিতেছি। তো আমার মতো কেউ আর এরকম আছেন কিনা যে পটলের চোকলা দিয়ে ভর্তা খান? আবার অনেকে বলতে পারেন এটা আবার কি, পটলের চোকলা দিয়ে ভর্তা হয় নাকি? কিন্তু আপুদেরকে বলবো, আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন। পটলের চোকলা ভর্তা কিন্তু অনেক স্বাদ হয়, আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। আমার ঘরে কিন্তু যে কোনো ভর্তা দিয়ে সবাই পছন্দ করে, এবার শুটকি ভর্তা হোক, আলুর ভর্তা হোক, মানে নানান ধরনের যত ভর্তাই আছে সব ধরনের ভর্তাই আমার বাচ্চারাও পছন্দ করে, আমি নিজেও পছন্দ করি। তো ভর্তাটা বানিয়ে কিন্তু আমি আরও অন্য কাজগুলো করে নিয়েছি, ঘর গোছানোর থেকে যা আছে সব কিছুই। আজকেও আর্জেন্ট কাপড় আছে, যে কাপড় দিয়েছে উনি ঢাকা চলে যাবে, ওনার কাপড়গুলো খুব আর্জেন্ট দিতে হবে। তো সকালে যখন আমি রান্না করি, মাথার মাঝে কিন্তু এই কাজ, সেলাইয়ের কাজের চাপটাই বেশি থাকে, কখন আমি সংসারের কাজগুলো শেষ করব, তাড়াতাড়ি করে মেশিনে বসবো, এগুলি নিয়ে কিন্তু আমি অনেকটাই চাপের মধ্যে থাকি। তারপরও আলহামদুলিল্লাহ যে আমি এত কিছু সামলে যে আমার সেলাইয়ের কাজটা আমি করতে পারি, এটাই আমার কাছে অনেক কিছু। চেষ্টা করলে সব কিছুই সম্ভব। হয়তো একটু কষ্ট হয়, পরিশ্রম হয়, তারপরও যে একটু সফলতার আশা দেখা যায়, এটাই আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি। তো আমরা নারীরা এভাবে ঘরে যদি বসে না থেকে চেষ্টা করি, অনেক কিছুই করতে পারবো। কেন শুধু শুধু ঘরে বসে থেকে সময় নষ্ট করব? অনেক কাপড়াই আছে যারা মোবাইল টিপে আড্ডা দিয়ে এই সেই অনেক কিছু করে সময়গুলো পার করে, বলে এত কাজ নেই কি করব, বা বোয়া দিয়ে অনেক কাজগুলো সেরে নেই। কিন্তু আমার দৃষ্টিতে আপুরা, আপনারা এভাবে বসে থাকবেন না, বসে না থেকে কিছু না কিছু করার চেষ্টা করেন। আপনি দেখেন কোনো একটা বিপদে পড়ে 5 টাকা আপনাকে এমনিতে কেউ দিবে না, যার কাছেই যান। আর বর্তমান সময়ের এমন একটা অবস্থা, টাকা পয়সার কিন্তু সবারই সংকট দেখা যায়, যার জন্য নিজের হাতে থাকলে কারো কাছ থেকে হাত পাততে হয় না। নিজে যতটা পারা যায় সঞ্চয় করার চেষ্টা করবেন। আমি কিন্তু আমার জায়গা থেকে আলহামদুলিল্লাহ যতটা পারি অল্প টাকার ভিতরে অনেক কিছুই করার চেষ্টা করি।
তো ফাঁকে কিন্তু আমি কাজের ফাঁকেই একটু ভিতরের রুমে গেছিলাম। তো ছেলে আরবি পড়তেছে। আমার ছেলে কিন্তু আলহামদুলিল্লাহ মাশাল্লাহ কোরআন শরীফ পড়ে। তো ওর বাবাই ওকে পড়ায়। তো এই ফাঁকে আপনাকে একটু দেখাই দিলাম। তো আপুরা ভাইয়ার আমার ভিডিওটা কেমন হয়েছে বা কেমন আপনাদের কাছে লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওতে একটা লাইক দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটা আজকের মতো এখানেই আমি শেষ করে দিলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।